এক কথায় বলবো, সাব্বাস আনিস আলমগীর। আদালতে আনিস আলমগীর কিছু কথা বলেছে। আমি অন্য কোনো মিডিয়াতে এটা পাইনি। আমার সামনে প্রথম আলো আছে। সেখানে কয়েকটা লাইন আছে। প্রত্যেকটা লাইন মনে হচ্ছে এটা আনিস আলমগীরের না, আমার মনের কথা। আনিস আলমগীর সেই সাহসী সাংবাদিক, তরুণ বয়সে ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনী যখন ইরাক আক্রমণ করেছিল তখন সে বাগদাদে ছিল। সেখানে একমাত্র বাংলাদেশি সাংবাদিক যে সাহসিকতার সাথে সেখান থেকে সে ভিডিও করেছে এবং প্রতিনিয়ত বিবরণী দিয়েছে এবং আমরা টেলিভিশনে সেটা শুনেছি। আজকে বহু বছর পর আবার সে আদালতে সাহসটা দেখালো এই অর্থে যে একজন সাংবাদিক কেমন হওয়া উচিত সেই কথা বলেছে। আমি আবারও বলি, পরিষ্কার করি, আনিস আলমগীরের মতাদর্শের সাথে আমি একমত না, কিন্তু সাংবাদিকতার যে এথিক্যাল পয়েন্ট, নীতি, সেই নীতিটা কিন্তু সে খুব জোরের সঙ্গে তুলে ধরেছে। আজকে দেখলাম সম্পাদক পরিষদ এইভাবে ডেকে নিয়ে ডিবি অফিসে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠানো বা রিমান্ডে পাঠানোর নিন্দা জানিয়েছে। আমি আনিস আলমগীরের কথাগুলো আদালতে যা যা বলেছে দেখেন। মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি, যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করি। 2 যুগ ধরে আমি এটা করে এসেছি, রাইট? আমার জব, আমার কাজ কারো কাছে নতজানু না হওয়া। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা, অর্থাৎ আমাকে ঠেলে দিচ্ছে যে তুমি আওয়ামী লীগ, তুমি আওয়ামী লীগের দোসর, এটা তাদের সমস্যা যারা ঠেলে দিচ্ছে। আমার ফেসবুকে সব বক্তব্য দিই, এখানে অপ্রকাশিত নেই কিছু। আমি ইউনূসের বাড়ি আক্রমণের কথা বলেছি, প্রধান উপদেষ্টা। কেন বলেছি, কি কারণে বলেছি? 32-এ আক্রমণ, এটা প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে। অর্থাৎ 32-এ যে আক্রমণ করা হয়েছে এটা হলো প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে এইভাবে যে পাল্টা ডক্টর ইউনূসের বাড়িও আক্রমণ হবে। আমি সেই অর্থে বলেছি, কিন্তু বলিনি যে ইউনূসের বাড়ি আক্রমণ করো, মানে এটা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এমন হইতে পারে, শঙ্কার কথা বলেছে। আমি সেটা বলেছি। জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি। এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না, আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। দেখেন কি ভয়ঙ্কর কথা। এইটা তো ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলার কথা না, অথচ ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, যিনি পশ্চিমা মানবাধিকার, স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকারের দেশগুলো যার সমর্থন, সেই ইউনূস সরকারের সময় আনিস আলমগীর আদালতে দাঁড়িয়ে বলছে ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। অথচ মনে আছে প্রথম ভার্সনেই বলেছে যে আমাকেও সমালোচনা করতে পারে প্রাণ খুলে, কোনো সমস্যা নেই। আজকে সমস্যা হয়ে গেল। কেন সমস্যা হয়ে গেল? কারা এর পেছনে কলকাঠি নাড়ল সেটাও দেখা দরকার। ভালো লাগলো অন্তত সাংবাদিকতার নীতি নৈতিকতার জায়গাটা সে তুলে ধরেছে। মতাদর্শ থাকবে, ভিন্ন ভিন্ন মতাদর্শ। আমার সাথে আনিস আলমগীর মিলবে না, আনিস আলমগীরের সাথে আমার মিলবে না, অনেকের মিলবে না, কিন্তু ওই যে ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ, চমৎকার ভাবে বলেছে। এটা দেখেন আনিস আলমগীর করেছে কিনা জানি না, কিন্তু এই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।